এখন দেখুন একসঙ্গে 4টে কালার জ্বলে উঠেছে। আপনারা ঠিকই শুনেছেন, আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট টেস্ট হচ্ছে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হবে, সব হবে। এবছরটা এরকমই, এটা প্রতিবাদের বছর। পরে যদি বলুন এখানে 112 ফুট, এটা কি দোষ করলো? হাইকোর্ট সিদ্ধান্ত নেবে, হাইকোর্টে সাবজুডিস ম্যাটার। কিন্তু এই সরকার পুজো বিরোধী, নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে। বলেছে 5 জন বেশি হবে না, আর ঠাকুর মশাই যদি মাঝখানে ঢুকে গেল তো মা দুর্গা শুদ্ধ সবাই আনে। সন্তোষ মিত্র স্কোয়ারে আজকে আমি এসে যা দেখতে পারলাম সেটা আপনারা দেখলেও চমকে যাবে। আজ থেকে 11D লাইটের টেস্টিং শুরু। আমি এখন আছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে, আর দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই লাইট টেস্ট হচ্ছে আজ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আজকে সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট টেস্ট হচ্ছে, যেখানে হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যেখানে আমি এসেছি আপনাদের আজকে লাইট টেস্টের দেখাতে। তো বন্ধুরা আস্তে আস্তে চলুন প্যান্ডেলের ভেতরে দেখা যাক। তার আগে আমি একটা ছোট সিনেমেটিক শট আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনারা তো সবাই জেনেই গেছেন যে সন্তোষ মিত্র স্কোয়ারে 1,40,000-এর মতন এলইডি লাইট লাগানো হচ্ছে, যার দ্বারা তৈরি হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার, যার মধ্যে 11D এর শো দেখানো হবে। আর পেছনে যে দেখছেন তিরপলগুলি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টির হারের পরিমাণ বেশি হওয়ায় এরকমভাবে প্লাস্টিক দিয়ে কভার করে দিচ্ছে। আর ওই অংশের কিন্তু লাইট লাগানো হয়নি, লাইট শুধু নিচের পোর্শনটাই লাগানো হয়েছে, আর পুরোটাও লাগানো হয়নি, পেছন দিকটা লাইট লাগানো বাকি আছে। আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে, আমি একটু আগে দেখে এলাম। আর এখানে দেখছেন সজলবাবু আছে, ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন পত্রিকা থেকে এসেছেন, ওনাকে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞেস করছেন, তার আনসার দিচ্ছেন। আর দেখুন এখানে লাইট দেখার জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে কত ভিড় জমে গেছে, কেননা লাইট টেস্ট এখানে শুরু হয়ে গেছে, যেটা আপনারা আমার ভিডিও ক্লিপে আপনারা দেখতে পাবেন। চলুন বন্ধুরা, আমি আস্তে আস্তে আপনাদের এবার একটু প্যান্ডেলের ভেতরটায় গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরের কতটা কী পরিস্থিতি। আর সাইডে বন্ধুরা লোহার স্ট্রাকচারটা আছে, এখানে হয়তো কোনো কিছু করা হবে, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু মোটামুটি যা দেখতে পাচ্ছি শুধু এখনও সেই বাসই আছে। আর কয়েকদিন পর হয়তো এখানে আপনারা দেখতে পারবেন কি হচ্ছে, সেটা আমার ভিডিওতে আপনারা এই আপডেটটা পেয়ে যাবেন। আর এই ভিডিওটি আপনারা পুরো স্কিপ না করে দেখুন, আজকে আপনাদের লাইট টেস্টের পুরো ভিডিওটা দেখাবো। সন্তোষ মিত্র স্কোয়ারে এসে আমি প্রথমে আপনাদের দেখালাম প্যান্ডেলের কিছু ক্লিপ। সজলবাবু এই প্যান্ডেলের সম্বন্ধে কী বললেন এবং 112 ফুটের দুর্গা সম্বন্ধে সজলবাবু কী বললেন সেটা আজকে আপনাদের জানাবো। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো এখন কিন্তু পেয়ে গেছি, দেখতে পাচ্ছি সদর কাউকে। সদর কাউকের মুখ থেকে আমরা এই প্যান্ডেল সম্পর্কে কিছু কথা জানতে চাই। তো কাকু বলছি, এই প্যান্ডেলের উদ্বোধন কবে হবে? এখনও স্থির হয়নি, বৃষ্টি বাদল যেভাবে চলছে, তা না হলে 3 তারিখ হবে। আচ্ছা, এবার যে আলাদাভাবে উদ্বোধন করার কথা শুনছি, আলাদাভাবে উদ্বোধনের কথা শুনছেন মানে এবার উদ্বোধন নাও করতে পারে, কারণ আমাদের মনে অত আনন্দ নেই। আলো জ্বলবে, ঢাক বাজবে, সবই হবে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের পর অষ্টম আশ্চর্যের পর নবম আশ্চর্য হবে, সব হবে। কিন্তু মনের যে আনন্দ সেটা এবারে কোথাও গায়। আগের বছর এই সময় যে পরিস্থিতি ছিল আর এই বছরের ঠিক এই সময় যে পরিস্থিতি আছে, তার মধ্যে আপনার কি মতামত? এবছরটা এরকমই, এটা প্রতিবাদের বছর, আচ্ছা, প্রতিবাদের উৎসব। আর একটা কোশ্চেন ছিল স্যার, বলছি 112 ফুটের যে দুর্গাটা বন্ধ হয়ে গেছে, তো বিভিন্ন জায়গায় যেমন মাইসুরে রাবণের যে ইয়েটা হয় সেখানে 170-180 ফুটের মতন হয়, আর যে গণেশ পুজো হয় দিল্লিতে ওইখানে 145 ফুটেরও গণেশ ঠাকুর আছে। তো সেই ব্যাপারে যদি বলুন এখানে 112 ফুটেরটা কী দোষ করলো? হাইকোর্ট সিদ্ধান্ত নেবে, হাইকোর্টে সাবজুডিস ম্যাটার। আমি এখানে তোমাদের ইউটিউবার তো রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু এই সরকার পুজো বিরোধী, এটা বলতে পারি, এই সরকার পুজো বিরোধী। আচ্ছা, তা না হলে কেউ পুজোর সময় আগে 144 ছিল, সেটা এখন 163 হয়েছে নতুন আইনে। কেউ এরকম করে? নিজের পায়ে কেউ নিজে কুড়ুল মারে? বলছি এবার প্যান্ডেলে বাইরে যাবো, 7 দিন বাদে এসো তখন বলবো। আচ্ছা, তোকে বলবো কেন এখন? আচ্ছা, সব তো দেখে বলবে লোকে। ইউটিউব খোলো, স্পেয়ার দেখো, যেমন লাইটিং আছে তেমনই পাবে। আচ্ছা, মোটামুটি দর্শকরা কবে থেকে দেখতে পারবেন? এই যদি 3 তারিখ থেকে। তো বৃষ্টি আর না। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার বয়স তো আমার থেকে অনেক কম, তোমাদের আনন্দ তো আরো বেশি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ইউটিউবার, এটাকে তোমরা প্রফেশনাল হিসেবেও নিয়েছো, প্রফেশন হিসেবে। মা দুর্গার ইচ্ছে না মাননীয় ইচ্ছে? দেখা যাক, মা দুর্গা যেতে না মাননীয়, যদি এখন মা দুর্গাকে অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে কিছু বলা।
আর এই পুলিশ আমি তো ভাবছি মাসেই না অ্যারেস্ট করে নেয় মা দুর্গা বলেছে 5 জন বেশি হবে না, মানে ঠাকুর মশাই যদি মাঝখানে ঢুকে গেল তো মা দুর্গা শুদ্ধ সবাই অ্যারেস্ট, আবার হাতে অস্ত্রও প্রচুর, কী হবে? আরে মানুষ কি আমাদের পেদাবে নাকি? পিঠতে আসছে মানুষ, তারা জাস্টিস চাইতে এসেছে, যারা জাস্টিস চাইতে এসেছে তাদের সাথে আমার শর্ত একই, বলে না তোমার স্বর আমার স্বর, পুজো কমিটিরও যা স্বর জনগণেরও তাই স্বর। তো আমি কেন এ চাইব, নিরাপত্তা চাইব? তোমরা কাজ করো, তারপরে বলছে পুজো পেটা করো, বাড়িতে কলসি ধরি নেই, তুমি কি অন্য কথা বলেছিলে? তুমি টাকা চাইছিলে, ভাইয়ের কাছে টাকা চাইছিলে, ভাইয়ের কাছ সত্যি লোভী নয় যে ভাইয়ের কাছ থেকে তুমি স্কোয়ার ফুট নেবে টাকা চাইছিলে না। ভাইয়ের তুমি যদি এত ভাই ভাই করো, ওরা দিদি দিদি করে ছুরি মেরে দিয়েছে, তাহলে বলছো কেন মিথ্যা কথা? তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এলইডি লাইটগুলো যেটা 11 ডি এর শো দেখাবে, স্টেপ বাই স্টেপ, মানে নিচ থেকে হয়তো শুরু হয়েছিল, স্টেপ বাই স্টেপ একটা একটা করে লাগাতে লাগাতে ওপরের দিকে যাচ্ছে। এখানকার যে কর্মীরা কাজ করছেন তারা এই লাইটগুলো লাগাচ্ছেন, আর এই লাইটগুলো কিন্তু ভাববেন না এমনি লাগিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এই লাইটগুলো লাগানোতে যথেষ্ট মেজারমেন্ট করা আছে, কেননা এখানে প্রতিটা গ্যাপ মেনটেন করে, লাইন মেনটেন করে, ডিস্টেন্স মেনটেন করে এই লাইটগুলো লাগাচ্ছে তারা। একবার দেখিয়ে দিচ্ছি পুরো ঘুরে। সজলবাবু বললেন যে লাস ভেগাস ফেয়ারে যেরকম 3D শো হয় ঠিক সেরকমই হবে এখানকার সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের লাইটের শো অলরেডি শুরু হয়ে গেছে, হয়তো পুরোটা হয়নি কিন্তু কিছুটা দেখাচ্ছে, মানে কিছুটা একটু আগে আপনাদের দেখালাম লাল নীল হলুদ সবুজের আলো, আর এখন আপনাদের দেখাচ্ছি সেইটারই একটা এস টাইপের একটা আকৃতি গঠন করেছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, এই ভাইটি চালু লাইনের মধ্যে, মানে এই লাইনের মধ্যে কিন্তু কারেন্ট আছে, তার মধ্যে ড্রিল দিয়ে ফুটো করছে, লাইট লাগাচ্ছে, চালু লাইনের মধ্যেই কাজ করছে। তার জন্য আমার তরফ থেকে এই ভাইকে স্যালুট। আপনারা এতক্ষণ দেখলেন এলইডি লাইটগুলো বিভিন্ন রকম আকার ধারণ করছিল, সেইগুলো প্যান্ডেলের সামনে কয়েকজন ইঞ্জিনিয়ার দাদারা ল্যাপটপ নিয়ে সেগুলো সেটিং করছে। এবার বন্ধুরা আপনাদের বলে দিই আপনারা সন্তোষ মিত্র স্কোয়ার প্যান্ডেলে কীভাবে আসবেন। যদি শিয়ালদা স্টেশনে নামেন বা শিয়ালদার কাছে আসেন, সেখান থেকে আপনারা প্রাচীর দিকে যাবেন না, কেন প্রাচীর দিকে অনেক সময় গেটটা বন্ধ করে দেয়, তো সেই কারণে আপনারা প্রাচীর দিকে না গিয়ে আপনারা শিয়ালদা থেকে আপনারা সূর্য সেন স্ট্রিট দিয়েও আসতে পারেন। এছাড়া আপনারা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে আসলে দেখতে পারবেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের বোর্ড বা গেট, ঠিক আছে। তাও যদি আপনাদের অসুবিধা হয় ডেসক্রিপশনে আমি সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেইখান থেকেও আসতে পারেন। বন্ধুরা আজকে দেখলেন আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটের প্রথম টেস্টিং, এবং তার সঙ্গে আপনারা শুনলেন সজলবাবু 112 ফুট দুর্গা প্রতিমা নিয়ে কী বললেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।